আসসালামু আলাইকুম, আমি কাজী সাহেব তোমাদেরকে আজকে লুকিং ফর জিএসটি সিরিজের চলতরিত এই চ্যাপ্টারটাতে স্বাগতম। এই চ্যাপ্টারটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায়। এই চ্যাপ্টার থেকে বরাবরই কোথাও না কোথাও কোশ্চেন চলে আসে, অবশ্যই জিএসটি তেও কোশ্চেন আসবে। সেকেন্ড পেপার থেকে যদি কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করতে বলা হয়, তাহলে সেখান থেকে চলতরিত একটা অন্যতম চ্যাপ্টার। তাহলে চলো দেখি আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস লুকিং ফর জিএসটি তে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কেমন টাইপের কোশ্চেন আসছে আমরা একটা জাস্ট ওভারভিউ বা অ্যানালাইসিস দেখি। ফার্স্ট দেখো কি বলছে, যে সাম্য অবস্থায় হুইটস্টোন ব্রিজ গ্যালভানোমিটার প্রবাহের মান কত। এটা কবে আসছে দেখো, জিএসটি 24-25-এ আসছে। জিএসটি 24-25-এ আসছে। এখন আমরা জানি যে এই হুইটস্টোন ব্রিজ নীতিটা কি, যে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস। চারটা রোধ থাকবে, চারটা রোধের পরিমাণ অর্থাৎ অনুপাত দুইটা যদি উভয় পাশে সেম হয়, তাহলে মাঝখান দিয়ে কোনো প্রবাহ যাবে না। অর্থাৎ মাঝখানে সেই গ্যালভানোমিটার যদি থাকে, ব্রিজে যদি গ্যালভানোমিটার থাকে, তাহলে গ্যালভানোমিটারের কোনো প্রবাহ হবে না। তাহলে এই যে এই সাম্য অবস্থা বলছে মানে এই অনুপাত সমান, তাহলে হুইটস্টোন ব্রিজ যদি এই সাম্য অবস্থায় থাকে, তাহলে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো প্রবাহ যাবে না। তাহলে এটা কি হবে, প্রবাহ শূন্য হবে। জাস্ট থিওরি, ঠিক আছে। একটি 1200 ওয়াট হিটারকে যদি 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো, ওই হিটারে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত। এখানে কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, তারপরে এটা কি ভি এর মান দেওয়া আছে, 1 ঘন্টার জন্য টাইম দেওয়া আছে টি, আর ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ চাইছে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ যেহেতু পি দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি না, ভিআইপি, অর্থাৎ ভি আই ইজ ইকুয়াল টু পি। এখান থেকে আইটা আমি বের করতে পারি, আই ইজ ইকুয়াল টু কি জানি, পি বাই ভি। পি এর মান কত দেওয়া আছে, 1200 ওয়াট, আর ভি এর মান কত দেওয়া আছে দেখো তো ভাই, 120। তাহলে এটা দিয়ে যদি আমি কাটি, তাহলে কত হবে, 10 অ্যাম্পিয়ার। কোনো প্রবলেম? এটাতে কোনো প্রবলেম থাকলো আর? আশা করি থাকলো না। তারপরে দেখো কি বলছে, একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার আর 220 ভোল্ট লেখা আছে। কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে। এখানে তাহলে আমার এন এর মান চাইছে। এই এন এর মানের জন্য আমি জাস্ট একটা ফর্মুলা বলবো, সেটা হচ্ছে সূত্র হতে প্রদত্ত ক্ষমতা। সূত্র হতে ক্ষমতা আর নিচে কি, প্রদত্ত ক্ষমতা। এটা কি, সূত্র হতে ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা। ভাই এই বিষয়টা কি, সূত্র হতে এই যে তোমাদের যে ফার্স্টে এইখানে যে একটা বাতির গায়ে যে লেখা থাকবে না, এই লেখাতে কি কি দেওয়া আছে, এখানে আই দেওয়া আছে আর ভি দেওয়া আছে। এইখান থেকে আমি একটা ফর্মুলা ক্ষমতা নির্ণয় করতে পারি। আর এই যে এইখানে আরেকটা ক্ষমতা দেওয়া আছে, এটাই হচ্ছে প্রদত্ত। আর এটা কি, সূত্র হতে। তাহলে এটা আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে সূত্র কি, ভিআই পি সমান, তাহলে ভিআই আর নিচে আরেকটা পি। এখন ভিআই এর মান তাহলে এখানে কত হয়, 220 ইন্টু 10 ডিভাইডেড বাই নিচে পি এর মান কত, 40। এই শূন্য কাটা, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 4 5 20, 4 5 20 55। তাহলে কত আসলো, 55। তাহলে কয়টা বাতি নিরাপদে লাগানো যাবে, 55টা বাতি নিরাপদে লাগানো যাবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন কি বলছে, ডান পাশের বর্তনীর প্রবাহ মাত্রা কত। ডান পাশ ওই পাশে ছিল, বাট কোশ্চিন স্লাইডে লেখার জন্য ডান পাশটা এখন বাম পাশে। ওকে, তাহলে এই জায়গায় আমার আয়ের মানটা বের করতে হবে। তাহলে এখানে ফার্স্টে আগে আমার কি করতে হবে, তুল্য রোধটা বের করতে হবে। দেখো দুইটা সেম পরিমাণ রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি, রোধ অর্ধেক হয়ে যায়। তাহলে এই দুইটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সেটা কি হবে, 1 আর এখানে ইয়াতে কত আছে, শ্রেণীতে কত আছে, 4। তাহলে টোটাল এখানে তুল্য রোধ কত হইলো, 5। এখানে 12 ভোল্ট আর 2 ভোল্ট, এই দুইটা যদি মাইনাস করি, তাহলে কত হয়, অ্যাকচুয়ালি নিট কত আসবে, 10 ভোল্ট। তাহলে এখানে ভি ইজিক্যাল টু অথবা ই ইজিক্যাল টু আমি লিখতে পারি 10 ভোল্ট। এখন আই এর ফর্মুলা আমরা কি জানি, আই ইজিক্যাল টু ই অথবা ভি বাই আর। তাহলে ই এর মান কত, 10 ডিভাইডেড বাই আর এর মান কত, 5, কাটলে কত, 2। তাহলে কত বাড়াইলো, 2 অ্যাম্পিয়ার বাড়াইলো, 2 অ্যাম্পিয়ার। কোনো প্রবলেম আছে এইখানে? কোশ্চেন কিন্তু এইভাবেই সলভ করতে হবে জিএসটি তে। এখন তোমাকে ধরে ধরে এইখানে বোঝানোর আমার কিছু নাই, যে সলভ বা সলিউশন লিখে আর সমান এত দেওয়া, তারপরে কিভাবে এই দুইটা ক্যালকুলেট করব, এই দুইটা সমান
আমি কি জানি দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, এইভাবে করে করে এই একটা একটা করে বের করে ধরে এখন কিন্তু করার টাইম নাই। এখন তুমি অ্যাডমিশনে আসছো ভাই, এখন একাডেমিক ফেজে নাই। ওকে, তারপরে দেখো নেক্সটে কি বলছে, বস্তুর আপেক্ষিক রোধ। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর শুধু, ঠিক আছে? সরি সরি সরি, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কার উপরে ডিপেন্ড করে? অবশ্যই সেটা জাস্ট উপাদানের উপরে। আর রোধ কিসের উপরে নির্ভর করে? দৈর্ঘ্য, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদান, চারটার উপরে। তাহলে তাপমাত্রা এটা কিসের উপরে? প্রস্থচ্ছেদের। বস্তুর আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কিসের উপরে? জাস্ট তাপমাত্রা। আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা তাপমাত্রা আর আরেকটা হচ্ছে উপাদান। তাপমাত্রা আর উপাদানের উপরে নির্ভর করে, ঠিক আছে? আর রোধ, যেই রোধ যেটা আপেক্ষিক না, সেটা কিসের কিসের উপরে নির্ভর করে? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। ওকে, ডান। তারপরে 100 ওয়াট এর 5টি বাতি যদি 4 ঘন্টা জ্বলে মে মাসে, তাহলে কত কিলোওয়াট বিদ্যুৎ প্রবাহ হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ ব্যয় হয়েছে? এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি জানি? পিএনবিটি। পিএনবি, বি ফর হচ্ছে বিল, বাট বিল এখানে দেওয়া নাই, তাহলে আমি কি কি রাখবো? পিএনটিডি, পিএনটিডি। তাহলে এটার আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি পিএনটিডি। এখন কোনটা কি ভাই? পি হচ্ছে পাওয়ার, এন হচ্ছে কয়টা, এখানে যেই কয়টা দেওয়া থাকবে সেই কয়টা। টি কি? টি হচ্ছে কয় ঘন্টা অথবা সময়। আর ডিটা কি? ডি হচ্ছে কত দিন। লাইক মে মাস, মে মাস কয় দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিনে। তাহলে পি এর মান কত? 100। এন এর মান কত? 5টা। তারপরে টি এর মান কত? 4 ঘন্টা। ডি এর মান মে মাস মানে 31। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। এখন তুমি বলতে পারো ভাই ঘন্টাকে আপনি কেন হচ্ছে ইয়াতে নিলেন না, সেকেন্ডে নিলেন না? কারণ কি, এখানে কিলো ওয়াট আওয়ার বলছে ভাই, এখানে ঘন্টাই চাইছে। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। ও 100, 100 ইন্টু 5, 500, 500 ইন্টু 8, 5 আষ্টে 40, 5 আষ্টে 40 আর দুইটা শূন্য। ঠিক আছে, আর এখানে আরেকটা আছে কি 31, তাহলে 4 একে 4, 3 4 12, 124। তাহলে কত আসবে? 124, তিনটা শূন্য। এখন এটাকে 1000 দ্বারা ভাগ। কারণ কি? কারণ হচ্ছে আমার কিলো ওয়াট চাইছে, মানে ওয়াটটাকে আমার কিসে নিতে হবে? কিলোতে নিতে হবে। তাহলে 124, 124। বুঝছো? আশা করি এটাতে প্রবলেম হবে না। এটা দেখো জিএসটি 22-23 আসছে। 22-23 এর জিএসটি কোশ্চেনকে একটু স্ট্যান্ডার্ড বা একটু হার্ড টাইপের ধরা হয়, ফিজিক্সটাকে কনসেপ্ট, কারণ এখানে ফিজিক্স থেকে কনসেপচুয়াল বেশি আসছে। কোনটি ওহমিক উপাদান নয়? ওহমিক উপাদান নয়, ওহমিক উপাদান মানে কি? রোধের সাথে কি কি কানেক্টেড না? দেখো তো, রোধের সাথে কি ধারক কানেক্টেড না? তাহলে এটা কোনটা হবে? ধারক হবে। তামার তার অবশ্যই রোধের সাথে কানেক্টেড। তামার তার যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে রোধও চেঞ্জ হয়ে যাচ্ছে। তামা থেকে যদি সেটাকে আমি অ্যালুমিনিয়াম অথবা সিলভারে নেই, তাহলে সেই ক্ষেত্রে কি আমার ওটা এখানে রোধটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? অর্থাৎ আপেক্ষিক রোধ বা রোধ বলো, সবই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। রোধকও তো তোমার ইয়ার সাথে রিলেটেড, অর্থাৎ আহমিক বা রোধের সাথে রিলেটেড। শুধু ধারকটা কি? ধারকটা হচ্ছে অহমিক না, অহমিক, অহমিক, অহমিক না। দেখো দেখো দেখো, আবার সেম ফর্মুলা। একটি মেইন মিটারে এত লেখা আছে, ওই বাড়িতে 40টি বাতি নিরাপদে ব্যবহার করার জন্য ক্ষমতা কত? তাহলে আমি ফর্মুলা কি বলছি? ফর্মুলা এন ইজ ইকুয়াল টু, এই যে সূত্র, সূত্র হতে প্রদত্ত ক্ষমতা, সূত্র হতে ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, সূত্র হতে ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। তাহলে আমার এখানে প্রদত্ত ক্ষমতাটা বের করা লাগবে। উপরে কি আছে? সূত্র, নিচে কি? এন। তাহলে সূত্র, তাহলে এটা কত? 8 ইন্টু 4000, সরি 8 ইন্টু 200, তাহলে 8 দুগুণ 16, 1600 ডিভাইডেড বাই এন এর মান কত? 40। শূন্য শূন্য কাটা, 4 দিয়ে এটাকে কাটলে 40। তাহলে কত ওয়াট? 40 ওয়াট। 40 ওয়াট ক্ষমতা কত হইতে হবে? 40 ওয়াটের হইতে হবে। তারপরে নেক্সটে পার্শ্বের চিত্রে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত? এ আর বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ চাইছে। দেখো তো, এখানে 4 আর এই 4 এটা কি সমান্তরালে আছে? তাহলে দুইটা সেম রোধ যদি সমান্তরালে থাকে তাহলে এটা কি হয়ে যাবে? এটার তুল্য কত হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ
4 4 আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে। 2 আর 3 এইটা কিসে আছে? এইটা শ্রেণীতে আছে, তাহলে এই দুইটা যোগ হয়ে কত হবে? এই দুইটা যোগ হয়ে 5। এই দুইটা যোগ হয়, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 5। এখন এই 5 আর এই 5 কি সমান্তরালে আছে না? তাহলে দুইটা সেম রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 5 এর অর্ধেক কত? আড়াই। দেখো টাইম লাগলো। এখন কি তোমাকে আমি ধরে ধরে এক একটা করে মানে এক একটা হিসাব করে আমি দেখাবো যে শ্রেণীতে এটা আছে, এটা সমান্তরালে আছে, তাহলে এটার তুল্যরোধ কত, এটার তুল্যরোধ কত, এইভাবে বের করব? এখন কিন্তু এটা করার টাইম নাই। তারপরে নেক্সট দেখো, পার্শ্বের চিত্রের এল আর এম বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ। এখন দেখো এই তিনটা কিসে আছে? তিনটা আছে সমান্তরালে। এই ক্ষেত্রে তোমাকে ভেঙে ভেঙেই দেখাতে হচ্ছে। এই ক্ষেত্রে তোমরা ভেঙে ভেঙেই দেখতে হবে, কারণ 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 এই তিনটার রোধ কত? 3। তাহলে এই 3 আর এখানে কত হবে? 3। তিনটা তাহলে 3 3 3 কাটা 1, এই তিনটা মিলে কত আসলো? 1। তিনটা মিলে 1। এখন তিনটা সমান্তরালে আছে, 10 1 আর 9। 9 আর একে কত? সরি 9 আর 1 এ কত? 10 10 10 কত? 20। মনে হয় 1 2 শিখাচ্ছি তোমাদের। এইটা একটু দেখো, 1 EMU 1 EMU 1 EMU এটা কিন্তু তোমাদের চার্জের একক, ঠিক আছে? 1 EMU সমান 10 কুলম। কুলম বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, একটু দেখে নিও। 10 কুলম। আমরা কি জানি? I is equal to Q is equal to IT। আমরা জানি Q is equal to IT। তাহলে I is equal to আমরা কি জানি? Q divided by T। তাহলে Q এর মান কত? এখানে 10 কুলম, আর T এর মান আমি সাপোজ ধরে নিলাম 1, 10 অ্যাম্পিয়ার। প্রতি একক সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার করে যাবে। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো। তারপরে রোধ। রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? তোমাদেরকে বারবার 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 বলতেছি, রোধ 4টা বিষয়ের উপরে নির্ভর করে। একটা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রা। তাহলে এইখানে এই যে দেখো ঝাগানা খাতে আসছে 19-20-এ যে নির্ভর করে না, তোমরা কিন্তু আমার মতোই এই নাটা ভুলে যাবে। ঠিক আছে, এই নাটা তোমরাও চোখে দেখতে পারবা না আমার মতো। তখন তোমরা কোনটার উপরে নির্ভর করে দিয়ে দাগাইতে যাবে। ফার্স্টে যখন দৈর্ঘ্য দেখবে দৈর্ঘ্য দাগায় দিবে, বাট এটাই কিন্তু ভুল। তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্য, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর আরেকটা হচ্ছে তাপমাত্রা। এখানে দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তাহলে ডিপেন্ড করে না কোনটার উপরে? তড়িৎ প্রবাহের উপরে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে সরবরাহ লাইনে উচ্চ বিভব পার্থক্য থাকার কারণ কি? জাস্ট 14-15 আসছে। এটা থাকার কারণই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ। এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন, এটা জাস্ট একবার দেখে রাখো। এটা যদিও আসবে না, বাট আমি তোমাদেরকে দেখাইলাম। তো এই ছিল তোমাদের মেজর একটা চ্যাপ্টার, চলতরিৎ চ্যাপ্টার। চলতরিৎ চ্যাপ্টারে তোমরা দেখলে যে জিএসটি তে বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন আসছে। আশা করি এই চ্যাপ্টারের এই কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের কোনো প্রবলেম নাই। যদি তোমাদের কোনো বেসিক প্রবলেম থাকে, শুরুর দিকেও বলছি শেষের দিকেও বলছি, তো এটা আমি বলতেই থাকবো। যদি তোমাদের বেসিক কোনো প্রবলেম থাকে, আমাদের পূর্ণাঙ্গ কোর্সে ওইখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পড়াবো। সেইখানে তোমাদের যদি পূর্বে বেসিকও না থাকে, এখানে আসার পরে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা বিশ্বাসী যে অ্যাডমিশন টেস্টে উদয় আজাইরা শর্টকাট দিয়ে পার করা যায় না। এইখানে একটু হলেও কনসেপ্ট জানতে হয়, নিজের মাথাকে খাটাতে হয়। এখানে তোমার হচ্ছে মাংস চাবাই দিয়ে খাওয়াইলে তোমার হচ্ছে সেটা টেস্ট পাবা না। এখানে নিজে একটু খাটাও, মাথা খাটায় প্র্যাকটিস করো, করে করে তুমি এটা বুঝো যে কোনটা কিভাবে হয়। তোমার হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট হওয়া বলো, তারপরে পরীক্ষার হলে তোমার মাথা খাটানো বলো। তুমি যদি নতুন কোশ্চেনের সাথে যদি প্র্যাকটিসই না করো, তাহলে তুমি পরীক্ষার হলে যায় তুমি নতুন কোশ্চেন পাইলে তো ডিল করতে পারবে না। তুমি ওখানে দেখবে যে পূর্বে কি কি কমন আসছে, কমন দিয়ে কখনো চান্স হয় না ভাই। তোমার পাইতে হবে কি? তোমার মাথা খাটায় পাইতে হবে। তো আশা করি এই চ্যাপ্টারটা ভালো লাগছে। ক্লাসে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমাদের অসমিয়ামের সাথে থাকো, আর আর্ক অফ ফিজিক্সের সাথে থাকো। ঠিক আছে, ধন্যবাদ।